إلا بالله عليه الفضل وإليه النصر. السلام عليكم ورحمة الله. الحمد لله الذي بنعمته تتم الصالحات. সে রাব্বুল আলামিনের প্রশংসা যার অনুগ্রহে সৎ কাজ সম্পাদিত হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিল বা এই মহাসম্মেলনটি দীর্ঘ 2001 সাল তারপরে আর হয় নাই। তো আল্লাহ পাকের ছোট আমাদের খুশি যে সারা নেই, কিন্তু সারা ছোট ভাইকে আমরা পেয়েছি। এই জন্য আমরা গর্বিত, সারা চলে গিয়েছেন, দ্বিতীয় মহাসম্মেলন দেখে যেতে পারেন নাই, কিন্তু সারা ছোট ভাই দেখে গেলেন। আমরা সারা ছোট ভাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পৃথিবীতে আল্লাহ তাকে রাখেন, সেই পর্যন্ত সুস্থভাবে ইবাদতের সাথে রাখেন, সুন্দরভাবে ইবাদতগুলো আদায় করার তৌফিক দান করেন। এবং দোয়া করি স্যারের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি, তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা তাদের মানে ছেড়ে তুললো তিনি যেন আমাদেরকে দোয়া করেছেন। আমরা যেন জমিয়ত আরাফাতের হাল ধরে আমাদের জীবনকে যেন জমিয়ত আরাফাতকে দাওয়াত যে সংগ্রাম সেই তার মধ্যে রেখেই আমরা কুরবান করতে পারি আমাদের শেষ জীবনটা পর্যন্ত। অনেক অসুস্থতার পরও আমরা একজনকে পেয়েছি। আমরা আজিজুর রহমান আইবি সাহেবকে দাওয়াত করেছি, আমরা এখন তাকে অনুপস্থিত পাচ্ছি। আমরা আশা রাখছি যে আমরা তাকে মঞ্চে পাবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে কোনো কমতি ছিল না, আমরা চেষ্টা করেছি এই দুইজন মহান ব্যক্তিকে সম্মানিত করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে অতি সংক্ষিপ্ত 3 মিনিট কথা বলবেন গোলামুর রহমান, ঢাকা উত্তর জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জনাব গোলামুর রহমান ভাইকে 3 মিনিট বক্তব্যের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বক্তব্যের সময় 3 মিনিট। উপস্থিত আছেন কেন্দ্রীয় জমিয়তের মাননীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের এখানে কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এসেছে দ্বীন ইসলামের সঠিক প্রচার এবং প্রতিষ্ঠা। শুধু প্রচার না, সঠিক দাওয়াত প্রদান করা। এই দাওয়াত হবে আমাদের নিজেদের সমাজের মধ্যে আমরা যারা সঠিক ইসলাম বুঝি না সুশিক্ষিত করা। দাওয়াত হবে অন্য তরিকায় যারা চলে তাদের কাছে। দাওয়াত হবে অমুসলিমদের মাধ্যমে তাদের কাছে যেতে হবে। 3 দফায় আমাদের দাওয়াতি প্রোগ্রাম থাকতে হবে। আমরা কতটা পেরেছি আজকে নিজেরাই নিজেদের প্রশ্ন করি। এই কাজগুলো বাকি আছে, এই জন্য জমিয়তেরও আবশ্যকতা রয়েছে। এখানে আমরা যেটা মনে করি, জমিয়তের কর্মসূচিতে যে বিষয়টা আরো হাইলাইট করা হয়েছে, অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। আরেকটা রয়েছে শিক্ষা এবং প্রশিক্ষণ। আমাদের মসজিদে দাস এবং তাদরিসের ব্যবস্থা, বেশি বেশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং জনগণকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এখানে শিশু থেকে শুরু করে মহিলা, বৃদ্ধ, সর্বশ্রেণী। দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি। দিনাজপুর জেলার জমিয়তে আহলে হাদিসের আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে আমাদের ঢাকা মহানগর জমিয়তের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আমরা আজকে মেহমান হিসেবে আমাদের প্রিয় চাচাজি জনাব জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ আওলাদ হোসেন সাহেবের সাথে সফর সঙ্গী হয়ে এসেছি। আমি আসলে ইসলাম সম্বন্ধে এবং দ্বীন সম্বন্ধে তেমন আমার জ্ঞান নাই, কিন্তু আমি একজন মাঠকর্মী হিসেবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন কর্মসূচিতে আমি আপনাদের ছোট ছোট ছেলেরা যেমন ভলান্টিয়ারের কাজ করছে, ঠিক সেইভাবে
আমিও একজন ভলেন্টিয়ারের কাজ করে থাকি। প্রতি বছর আমাদের নিজস্ব জমিতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব জমি বাইপাইলে যে প্রোগ্রামগুলি হয়ে থাকে, সেই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা কিভাবে প্রোগ্রামকে সুন্দর রাখা যায় এইসব কাজে আমরা সময় দিয়ে থাকি। আজকে এখানে এসে আমরা খুবই অভিভূত যে আপনারা দিনাজপুরবাসী এত সুন্দর একটি মাঠে আপনারা এত সুন্দরভাবে একটি প্রোগ্রাম করছেন, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরা এখান থেকে কিছু বিষয় সেখানে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয়ে থাকে, বাইপাইলে যে প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আলেম ওলামা এবং মুরব্বীদের সাথে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ইসলামিক জলসাগুলিতে গিয়ে যেটুকু জানতে পেরেছি, যেটুকু শিখতে, তারা উজু করে আসুন, সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যাদের অজু নেই অজু সেরে নিন এবং সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যাদের অজু আছে কাতার সোজা করে নিন, যাদের অজু আছে তারা কাতারবন্দী হয়ে যায়। মহিলা প্যান্ডেলে যারা আছেন কোনো সমস্যা হলে আমাদেরকে অবগত করুন। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবগত করুন। দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত এই মহাসম্মেলনের আয়োজনে আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি। এর মধ্য থেকে আমাদের অনিচ্ছাকৃতভাবে কোন ত্রুটি আপনাদের দৃষ্টিতে পরিলক্ষিত হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে কথা পূরণ করো।